হ্যাঁ ঠিক আছে, আমি বাবিয়াকে জিজ্ঞেস করে নেবক্ষণ। তাহলে বৌদি ওই কথাটাই রইল যে শনিবার দিনকে তোমরা আসছো আর রোববার দিনকেও থেকে যাচ্ছ। দুটো দিন আমরা প্রচন্ড হাসি মজা আড্ডা একেবারে কাটিয়ে দেবো, ঠিক আছে বৌদি? হ্যাঁ ওকে, ঠিক আছে ঠিক আছে, একদম থেকে যাব। রাখি, সি ইউ। ওকে, সি ইউ, বাই। পুপু, হ্যাঁ বলছি ব্রেকফাস্টটা দাও। না না, ওখানে বসবে না, এখানে এসে বসে বাবাই। ওকে ওকে, কামিং কামিং কামিং, ওয়েট। দেখি ভাবিয়া কি খাচ্ছে, এটাই খাবো আমি। হ্যাঁ ঠিক আছে মাম্মা, আরে নিজেরটা খাও, তোমারটা আছে। এই তোমরা বাপ মেয়েতে মিলে খুনসুটি না করে দেখো, এখানে সেম প্লেট দেওয়া হয়েছে, দেখো। হ্যাভ ইট। ওকে, থ্যাংক ইউ। এই রাধা, ওই তোমাকে যেভাবে বললাম পাস্তাটা কিন্তু সেভাবে বানিয়ে রেখো, কেমন? ওটা লাঞ্চে বাবিয়া খেয়ে নেবে। আচ্ছা দিদি। পুপু, হ্যাঁ সকালের চাটা কিন্তু দারুণ বানিয়েছিল। হ্যাঁ, আমি তো বলেছি রাধাকে, রাধা তোমার হাতের রান্না কিন্তু খুব ভালো, দাদামুনিও বললেন। ভালো কথা। এই কিছুক্ষণ আগে মানুষ সঙ্গে কথা হলো, বাবুদের আশীর্বাদটা কিন্তু এগিয়ে এসেছে, ওটা রোববার নয়। তাই? তাহলে তো আমরা আগেই চলে যেতে পারবো। কি মজা! তুমি চাইলে আরো আগেই যেতে পারো। পিসিমণিকে একটা ফোন করে নেবে, সাগরদা এসে নিয়ে যাবে। নো বেবি, তুমি আমাদের সাথেই যাবে, ওকে? তো ডেটটা কেন এগিয়ে এলো, কি বলছি মানু? ওই আরে বাবু যে মেয়েটাকে এনে রেখেছিল না বাড়িতে, আরে যেই মেয়েটা গ্রাম থেকে নিয়ে এলো, যে মেয়েটাকে। কি হয়েছে তার? না ওই মেয়েটার কিছুই হয়নি, সবার ধারণা বাবুর হয়েছে। বাবু গতকাল রাতে কাউকে কিচ্ছু না জানিয়ে চলে গিয়েছিল আশ্রমে, মেয়েটার খোঁজ নেবে বলে। বাবু রাতে আশ্রমে গেছিল? সুপার তো আমাকে এই খবরটা দিল না, বলে দিয়েছিলাম তো মেয়েটার সব খবর আমাকে দিতে। গলাটা শুনে কেন জানি মনে হচ্ছে এইটাই সেই নোংরা লোকটা। তুমি জানো আমি কে? জিমন্যাস্টিক অ্যাসোসিয়েশনে কতটা হোল্ড আছে আমার তোমার কোনো কল্পনা নেই। ঠিক আছে, তোমরা যা করবে করো, আমার কোনো কিছুতে অসুবিধা নেই, আমি বেরোচ্ছি। এই দাঁড়াও, এ কি? আবার কি হলো? জুসটা খাবে না? এই রাধা, জুসটা নিয়ে এসো না। হ্যাঁ দিদি। রাধা, তুমি ঘুমটা দিয়েছো কেন? দাদাবাবু আছেন বলে? এই রাধা, আমরা কিন্তু প্রচন্ড লিবারেল, তোমাকে এত সংকোচ করতে হবে না। পুপু, যে যেটাতে কমফোর্টেবল থাকতে দাও না, ইটস অলরাইট। প্রেগনেন্ট করে দিয়েছি, এটাই বলবে সকলকে তুমি? শোনো, তোমার এইসব কথা কেউ বিশ্বাস করবে না। এইখান থেকে এই মেয়েটিকে বার করে দেওয়া হোক, নষ্ট চরিত্রহীন একটা মেয়ে। যা ভেবেছি তাই, সেই মানুষটাই আবার আমার চোখের সামনে। এই শহরে এলে কি এর সঙ্গে আমার দেখা হতেই হবে? ভগবান, কেন এই কুৎসিত স্মৃতিটা আবার আমাকে ফিরিয়ে দিচ্ছ তুমি? ডান, ব্যাস আর খাওয়া যাচ্ছে। বাই, সি ইউ বেটা, টাটা। তাও সবটা কমপ্লিট করলে না, সি ইউ। সাবধানে যেও। এই বাবিয়া, ফাস্ট খাও, তোমাকে নামিয়ে দিয়ে আমাকে বেরোতে হবে কিন্তু। ইয়েস মাম্মা। আর রাধা শোনো না, ওই তোমার এখানে কাজ হয়ে গেলে যদি বাবিয়ার জন্য কিছু করার থাকে করে তুমি নিজের ঘরে চলে যেও প্লিজ। হ্যাঁ, একটু রেস্ট নিও, আর আমি রাতে ফিরে এসে বলবো কি রান্না করতে হবে, তখন করো, কেমন? এখন আর কিছু করতে হবে না। আর ও, আমি লকাইকে বলে দিয়েছি তোমার ঘরে টিভির কানেকশনটা করে দেবে, অবসর সময় একটু টিভি দেখতে পারবে, কেমন? যাও।
বাবিয়া, তোমার হাতে জাস্ট আর 5 মিনিট সময় আছে। হ্যাঁ, কমপ্লিট ইউর ব্রেকফাস্ট। না না, এখানে আর আমার থাকা যাবে না। এই মানুষটার সামনে আমি কিছুতেই পড়তে চাই না, জীবনেও না। একে আমি কখনোই জানাতে চাই না এর আরও একটা মেয়ে আছে, যাকে আমি গর্ভে ধরেছি। ফড়িংকে আমি কোনোদিনও জানতে দেবো না এরকম নোংরা অসৎ একটা মানুষ ওর বাবা, মরে গেলেও না। বলছি রাধা আন্টি, বলছি তুমি যাওয়ার আগে আমার রুমটা একটু গুছিয়ে দিয়ে যাবে গো, বড্ড অগোছালো হয়ে আছে। আচ্ছা ঠিক আছে। এই শোন না, আমাদের যে আশ্রমের অনুষ্ঠানটা আছে, তুই তো একটা কবিতা বলবি। হ্যাঁ। তো কয়েক লাইন শোনা না রে। আচ্ছা ঠিক আছে। নমস্কার, আমি আমার কবিতা শুরু করছি। কুমোরপাড়ার গরুর গাড়ি, বোঝাই করা কলসি হাড়ি। বাহ, খুব সুন্দর হয়েছে। বাবা, কত কিছু জানে এরা। ওই মাসিটা ঠিক বলেছে, এখানে থাকলে অনেক কিছু শেখা যায়। কিন্তু আমার তো এখানে থাকলে চলবে না, মাটারে খুঁজতে হবে আগে। এই তুমি নতুন এসেছো না? হ্যাঁ রে। তুমি কিছু করবে না অনুষ্ঠানে? নাচ গান কিছু জানলে তো করতে পারো। আমাদের নাচের গ্রুপে একটা মেয়ে কম পড়েছে, করবে তুমি? না রে, আমি ওসব একদম পারি না। আর ওই মাসিটা আমাকে অন্য কাজ দিয়েছে। ফাংশন হবে, ওইসব সাজানো গোজানো, অতিথিরা আসবে, তাদের বসানো, খাওয়া দাওয়ার ব্যবস্থা করা, আমি এইসব করব। তুমি এইসব করবে? একটা কবিতা আবৃত্তি তো করতে পারো গো। দূর, আমি ওসব পারি না। আমি শুধু একটাই জিনিস পারি। কি পারো? জিমন্যাস্টিক। জিমন্যাস্টিক? আমি এসব কখনো শিখিনি, আমি নিজে নিজেই করতে পারি সেই ছোট্টবেলা থেকে। তুমি ওসব ডিগবাজি খেতে পারো? হ্যাঁ রে, দারুণ মজা লাগে। মুখে ওরকম অনেকে অনেক কিছু বলে, পারে না কাজকলা। এই তুমি পারো? করে দেখাও তো দেখি। হ্যাঁ, করে দেখাও তো। এই সরে আসো, সরে। হ্যাঁ, করে দেখাও। এখানে? হ্যাঁ, দাঁড়াও দেখি না মেয়েটা কি করে। দারুণ করো, প্র্যাকটিস করো না কেন? তুমি তো প্রতিযোগিতায় নাম দিতে পারো, নাম দিলে ও গোল্ড মেডেল পাবে। বল। হ্যাঁ, নাম দিতে পারো তো, ঠিক বলেছে। এ মেয়ে তো ওস্তাদ মেয়ে। দেব রে, আগে আমার মাটাকে খুঁজে পাই। আমার মাটাকে খুঁজে পেলে তোমার মা এইসব শেখাতে পারে। জানিস, আমার মা না এসব নাকি করতো, আমি জানতে পেরেছি। জানতে পেরেছো মানে? আগে জানতে না বুঝি? না রে, মাটা হারিয়ে যাওয়ার পর আমি এসব জানতে পেরেছি। ফড়িংকে কাটলে কিন্তু একদম মানায় না। আরে ফড়িং সারাক্ষণ মজা করবে, লোকের পিছনে লাগবে, হাসবে, বক বক করে মাথা খেয়ে ফেলবে, আর সুযোগ পেলে ডিগবাজি খাবে। তাই তো, এটাই তো ফড়িং। নিজের মনকে প্রস্তুত করো ফড়িং, তোমার সামনে কিন্তু একটা অনেক বড় চ্যালেঞ্জ। নির্মল মামা তোমার মায়ের সম্বন্ধে কিছু জানেন কিনা বা কোনো খবর বার করতে পারবে কিনা সেটা আমি ঠিক জেনে নেবো ফড়িং। কিন্তু তোমাকে যদি তোমার মায়ের অতীতের সম্বন্ধে কিছু জানতে হয়, তাহলে তোমাকেও জিমন্যাস্টিক্সে ভর্তি হতে হবে ফড়িং।